হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ তরকারি। এই রেসিপিটা যে অজানা তা না, যে আনকমন তাও না। সকলে রান্না করে, কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটাই দেখো। এখন বিভিন্ন ভাবেই তো রান্না করা যায়। আর আমি আজকে রান্না করেছি একটু পেঁয়াজ রসুন দিয়ে। কারণ সবসময় না আমরা এই মাছগুলোতে পেঁয়াজ রসুন দিই না। তা ভাবলাম আজকে একটু অন্যভাবেই রান্না করে দেখি। আর অন্যভাবে একটু রান্না করেছি বলেই তোমাদের সাথে শেয়ার করলাম। মাছগুলো প্রথমে একটু কড়া করেই ভেজে নিয়েছি। দেখো কাতলা মাছ, মাছটাও বেশ বড় ছিল। মাছটা খুব ভালো ছিল, বেশ লম্বা। তোমার কড়া করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে তেলের যেটুক মাছ ভাজার তেল ছিল ওর পরেই আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে ডাঁটা আলু কাটা ছিল, কেটে ধুয়ে রেখেছিলাম। তার ভিতর থেকে আগে আলুগুলো দিয়েছি, আলুগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে ডাঁটাগুলো দিয়েছি। ডাঁটাগুলো না একটু কেমন ছিল, মানে চচ্চড়ি খাওয়ার মতো না, এগুলো মাছ দিয়ে রান্নার মতো ছিল, বেশ লকলকে লম্বা লম্বা ডাঁটাগুলো ছিল। তাই ভাবলাম একটু মাছ দিয়ে রান্না করি। তা মাছ দিয়ে রান্না করলে খারাপ লাগে না। তাই ভাবলাম কাতলা মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করবো। তাহলে ডাঁটাগুলো একটু ভেজে নিয়েছিলাম, আলু দিয়ে ডাঁটা দিয়ে। ডাঁটা না ভাজলেও চলে, তারপরেও অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। নিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে মশলা ওতে দিয়েছি শুধু জিরে, তারপরে তোমার জিরের গুঁড়ো, ঝালের গুঁড়ো, আর তোমার একটু পেঁয়াজ একটু রসুন, এই দিয়েই দিয়েছি। আর কাঁচা পেঁয়াজ কিছুটা তেলের সাথে দিয়ে দিলাম, ডাঁটার সাথে ভাজা হয়ে যাবে। ডাঁটা ভাজতে ভাজতে পেঁয়াজটাও তোমার ভাজা হয়ে যাবে। দেখো গরমকালে না এরকম একটু হালকা পাতলা এসব দিয়ে মাছের ঝোল কিন্তু ভালোই লাগে। কারণ সব সময় কড়া পাক ভালো লাগে না। কড়া বলতে একটু সবকিছুই দিয়েছি, কিন্তু অল্প অল্প দিয়েছি যাতে ঝোলটা একটু নর্মাল হয়। তাই এভাবেই ভালো করে ভেজে নিয়ে এবার মশলা তো বলেইছি যে কি কি দিয়েছি। দেখো জিরে আদা আর একটু পেঁয়াজ রসুন বাটা, একটু ঝালের গুঁড়ো, এটা দিয়েই রান্না হয়ে যাবে। একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। অনেকভাবেই রান্না করা যায়, কারণ রান্নার ভ্যারাইটি তো থাকবেই। একেকজন একেকভাবে রান্না করে, আবার এই একই জিনিস তোমার অন্যভাবে রান্না করা যায়। এটা সরিষা বাটা দিয়ে রান্না করলে একরকম টেস্ট হতো, এখন হবে আর এক রকম টেস্ট। আর যদি পেঁয়াজ রসুন না দিতাম তাহলে হয়ে যেত অন্যরকম টেস্ট। তাই এক এক দিন এক এক সময় এক এক রকম করে রান্না করে খেলে মুখটাও একটু পাল্টায়, খেতেও ভালো লাগে। সেই কারণেই ভাবলাম আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি। অন্য কোনো একদিন পেঁয়াজ রসুন বাদে রান্না করে দেখাবো তোমাদেরকে। ভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটু গরম জল দিয়েছিলাম, কারণ আমার একটু গরম জল দিলে মনে হয় তরকারিটা তাড়াতাড়ি হয়েও যায়। আর একটু অন্যরকম লাগে। আর কারণ কাঁচা জল দিলে ভাজতেও তো অনেক সময় লাগে, আম, সিদ্ধ হতে অনেক সময় লাগে, যার কারণে আমি একটু অন্য বাটিতে করে জল গরম করে সেই গরম জলটাই দিয়ে দিয়েছিলাম। দেখো কষা প্রায় হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখো হয়ে গিয়েছে প্রায়। এরপরে গরম জলটা দিয়ে দেব। গরম জলটা দিয়ে তারপরে ঢেকে দিয়ে দেব। দেখো রান্না আসলে তো একটা শিল্প, যে যেভাবে করে। একই জিনিস জেনে শুনে এক একজন রান্না করবে, এক এক রকমের হবে। একই মশলা দিয়ে রান্না করলেও কিন্তু হাতের রান্না এক একজনের এক এক রকম হয়। তাই যে যেরকম খেতে ভালোবাসে বা যার হাতে যেরকম হয় সে সেভাবেই খেতে অভ্যস্ত হয়ে পড়ে। দেখো সবকিছু দেওয়া হয়ে গেছে। এবার হলুদ দেবো, লবণ দেবো, দিয়ে ঢেকে দেবো। এভাবে ছোট মাছ রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে। এই ডাঁটা দিয়ে আলু দিয়ে যে কোনো ছোট মাছ দিয়ে ঝোল করলেও ভালো লাগে, তবে সেটা দিয়ে এত মশলা না দিলেও চলে। হালকা পাতলা একটু ফোড়ন ঠোড়ন দিয়ে রান্না করলেও সেটাও খুব মজা লাগে। ফুটে উঠবে, ফুটে উঠলে তারপরে মাছগুলো দেবো। প্রায় ফুটে উঠলো, ঢেকে দিলাম, ঢেকে দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে। দেখো ঝোল ফুটে উঠেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। দেখো মাছের লেজাটা আবার আমাদের
অনেকে খায় অনেকে খায় না। হ্যাঁ, আমরা আবার ভালো খাই, যার কারণে লেজাটা দিয়েছি। আর মাছটাও বড় ছিল, মাছটাও খুব সুস্বাদু ছিল। এভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখো। আর এই রান্নাটা আহ এক একজন এক একভাবে করে, তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো। তোমরা যেভাবে রাঁধো তা তো রাঁধো, আর এভাবে রান্না করে খেয়ে দেখো, দেখবে দেখো ভালো লাগবে। আমি তো খেয়েছি, খুবই ভালো লেগেছে। মাছ দেওয়া হয়ে গেছে। এই দেখো, এই জিএল মাছটা দিয়েছে, এটা দিয়েছে কিন্তু আমার সোনার জন্য দিয়েছে। ও তো এই মাছ খাবে না, ওদের চেষ্টা করি সবসময় জ্যান্ত মাছ খাওয়ানোর জন্য, যার কারণে ওই জিএল মাছটা দিয়েছে, একই সাথে হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে থাক, দেখো এরকম হয়েছে। এই যে, এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখো, আর ভালো থেকো, আমাকে আশীর্বাদ করো। আর ইউটিউবে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক কমেন্টস করো, আর এভাবে পাশে থেকো তোমরা। দেখো, খুব ভালো হয়েছিল খেতে। দেখো এরকম হয়েছে, কালারটাও দেখো খুব সুন্দর এসেছে। ভালো থেকো সকলে, সুস্থ থেকো, আর আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করো। দেখো, সকলে সুস্থ থেকো, এই গরমে সকলে নিজের প্রতি খেয়াল রেখো, আর ভালো থেকো। আসি তাহলে।